অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের কিছুক্ষণ আগে আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, বর্জন করেছে, তাদের নির্বাচন বর্জন করেছে। আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। আমরা অব্যাহতি নিচ্ছি। আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, গতকালকে রাত্রে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন, আমাদের এখানে যে ভোট গণনার জন্য যে মেশিনটি আনার কথা ছিল এবং যে ব্যালট ছাপানো হয়েছে সেটা প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে। এটা হলো জামাতে ইসলামের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা যখন শিক্ষক এবং শিক্ষার্থী যখন আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলাম, নির্বাচন কমিশন তখন তারা প্রমাণ সহ দেখতে পেয়ে তারা তখন তাদের এই যে ভোট গণনা থেকে মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে তারা সরে আসেন এবং তারা ম্যানুয়ালি ভোট গণনার জন্য বিজ্ঞপ্তি দেন। সুতরাং এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। সুতরাং আমরা সব কিছু বিবেচনা করে এই ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো বা এইভাবে ভোট ও আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে। ধন্যবাদ। সবাই শেষ করে আরেকজন শিক্ষকের সঙ্গে আমরা জানতে চাইব তার অভিমত। ম্যাম, আপনার পরিচয়টা দিয়ে বলবেন। আমি ডক্টর নারমিন ইসলাম খান, প্রফেসর জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। আমি 15 নম্বর হলে ছিলাম। আমার মনে হয় আমার হল থেকেই প্রথমে অ্যানোমালিসটা ধরা পড়ে। সেটি হচ্ছে যে ওখানে যারা পোলিং এজেন্ট যে ছিল তারা 15 নম্বর হলে তারা আমাকে জানালেন যে ম্যাডাম দেখেন আমাদের হাতে যে কালির দাগটা দেওয়া হচ্ছে সেটা আসলে থাকে না, সেটি উঠে যাচ্ছে। এবং আরেকজন আমাকে বললেন যে ম্যাডাম আমরা কয়েকজন সকালবেলা ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কালির দাগ দেওয়া হয়নি। এটা যখন আমাকে বলা হলো তখন আমি দেখার চেষ্টা করলাম যে কালির দাগটা আসলে কোথায় থেকে আসে। আমি সেন্ট্রাল থেকে ওই হলের দায়িত্বে ছিলাম। আমি যখন দেখলাম যে ওখানে 4 জন, একজন রিটার্নিং অফিসার আছেন এবং 2 জন পোলিং অফিসার আছেন, 3 জন পোলিং অফিসার আছেন, তারা কেউই আসলে কালিটা দিচ্ছে না। তখন আমি ইনভেস্টিগেট করে দেখলাম যে এই কালিটা আসলে যেখান থেকে ওরা এক্সিট করছে, বাইরে যাচ্ছে, দরজা বন্ধ একটা জায়গায় যেটা ভেতর থেকে দেখা যায় না, ওখানে 2 জন মহিলা বসে আছেন। আমি জানি না তারা কারা এবং তাদেরকে দেখে আমার মনে হয়নি যে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা ওই হলের কোনো ছাত্রী। তারা এই কলমটি হাতে নিয়ে বসে আছেন এবং আমি তখন এই কলমটি নিয়ে হাতে দাগ দিয়ে দেখলাম যে জাস্ট মিনিটের মধ্যে এটা দাগ দিলে উঠে যাচ্ছে। তখন আমি ওখানে যে রিটার্নিং অফিসার, তার নাম শবনম ফেরদৌস, তাকে আমি প্রশ্ন করলাম যে আপনি আপনার এখানে যে এরকম কালির দাগটা দেওয়া হচ্ছে, এটা তো আমরা জানি যে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই জানে যে নির্বাচনে এই কালির দাগটা দিতে হয় আপনি যখন ব্যালট পেপার নেবেন তার আগে নিয়ে আপনি কালির দাগ দিয়ে আপনার আঙুলে ব্যালট পেপার দেওয়া হবে, আপনি বুথে ঢুকবেন এবং তারপরে আপনি ভোট দিয়ে বক্সে ফেলে বের হয়ে যাবেন। তাহলে এখানে সিস্টেমটা কেন উল্টো হলো, কেন কালি দেওয়ার সিস্টেমটা তাও আবার গেটের বাইরে করা হলো? তো তখন আরেকজন পোলিং এজেন্ট একটা মেয়ে আমাকে বললেন যে ম্যাডাম প্রথমে 3-4টা ভোট তারা এইভাবে করেছেন যে হাতের কালির দাগটা প্রথমে দেওয়া হয়েছে, এরপরে আমি জানি না কার নির্দেশে এই যিনি কালি দিচ্ছিলেন পোলিং অফিসাররা বাদ দিয়ে ওই 2 মহিলাকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা রুমের ভেতরে কিছুক্ষণ দিয়ে 4-5টা দিয়ে তারপরে তারা গেটের বাইরে চলে যান এবং একটা এমন জায়গা যেখান থেকে আপনার মনিটর করার কোনো সুযোগ নাই যে হাতে কালি পড়ছে কি পড়ছে না। আমি মনে করি যে একজন ছাত্রীকে বা একজন স্টুডেন্টকে আসলে এই ধরনের যারা দায়িত্বপ্রাপ্ত নয় তাকে একজন স্টুডেন্ট ফোর্স করে বের হয়ে যেতে পারে যে আমি হাতে কালির দাগ দিব না। এইটার গ্রহণযোগ্যতাটা কি হয় আসলে নির্বাচনে? তখন আমি আবার রিটার্নিং অফিসারকে যখন জিজ্ঞেস করলাম, উনি আমার সাথে প্রচন্ড দুর্ব্যবহার করলেন এবং উনি আমাকে বললেন যে আমি বললাম এভাবে তো ইলেকশন চলতে পারে না। তিনি তখন বললেন যে আমাকে নির্বাচন কমিশন বলেছে ইলেকশন চালাতে হবে, দরকার হলে বল পেনের দাগ দিয়ে আপনারা ইলেকশন চালান। আমি বলেছি না, এভাবে আপনি ইলেকশন চালানোর কথা বলতে পারেন না। তখন উনি আমাকে বলেন যে তাহলে আমি বের হয়ে চলে যাবো। তো আমি বলেছি আমি সারাদিন এখানে বসে থাকতে পারবো না। আমি বলেছি যে এটা ইটস আপ টু ইউ, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার দায়িত্ব, আপনাকে এটা দেখতে হবে। এরপরে
এই হলের আমি প্রভোস্টকে প্রশ্ন করি, প্রভোস্ট আমাকে বললেন যে এই নির্বাচন রিটার্নিং অফিসার তাকেও বলেছে যে আপনি এখানে ঢুকবেন না বেশিক্ষণ সময়ের জন্য, এটা হয়তো নিয়মে আছে আমি জানি না। কিন্তু তারপরে প্রভোস্ট আমাকে বললেন যে কে আসলে এই কালির দাগের বিষয়টি 3টা স্টেপ পার করে এরকম একটা ঘটনা ঘটেছে ওনারা জানে না। সেখানে আমরা একটা ব্যালট পেপার পেলাম রুমের ভেতরে, মাটিতে পড়া ছিল বুথের ভেতরে, সেটা ছবি আমরা তুলেছি। এবং এরপরে আরও যে ঘটনা ঘটলো যে আমি এরপরেও বসেছিলাম, তখন দেখা গেল যে ওই রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না আপনি তো এটা পারেন না। বললো যে ম্যাডাম একটা ব্যালট পেপার আমরা দিয়েছি, একজন পোলিং অফিসার বাইরে গেছেন, সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরত আনিয়েছি সিগনেচার করার জন্য। আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন, সে ভোট দেওয়া শেষ করেছে, সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না। সো আমি তখন ওই মেয়েটাকে আটকে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই। এর মধ্যে আমাদের প্রবিসি শিক্ষা উনি আসলেন, উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল, 600টা ব্যালট পেপার দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওই হলে 571 জন আছেন। উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে। তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বললেন, আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না, এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে। তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন, প্রক্টরও তাকে একই ইনস্ট্রাকশন দেয়। কিন্তু আমি তাকে বলি যে না, যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না, তো আপনি ব্যালট পেপার এইভাবে ছিঁড়তে পারবেন না। এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে, আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে, আমি জানি না সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে, সামনে পর্দা দেয়া থাকে, সেই টেবিলের পেছনে যে তার ঘাটের উপর দিয়ে কথা বলছে। তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন, কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না। তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে। তারপরেও ইলেকশনটা ওই হলে 1 ঘন্টা বন্ধ ছিল। এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে, নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে। তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য। এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানোমালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই, তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী। এটা কেন হলো, এইসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে। এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে, আমরা অনেক ধরনের অনুরোধ করেছি, কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। ইভেন আমি যখন কলমের কালি নিয়ে ম্যাডাম আপনি কখন বেরিয়ে আসলেন এটা একটু যদি বলতেন। কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেইনটা করেছি, আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকাভাবে দেখেছে। আমি মনে করি যে এটা কোনোভাবে হালকাভাবে দেখা সম্ভব না। নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক, ছোট জায়গায় নির্বাচন হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছি, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন